अस्सलाम वालेकुम गाइस, वेलकम बैक माय न्यू ब्लॉग। तो कैसे हैं आप लोग? আশা করি ভালো আছেন। আই এম অলসো ফাইন। তো জুম্মা মুবারক। আজকে নামাজ পড়ে আমি তোমাদের দেখাবো আমার গ্রামটাকে, আমার গ্রামের পুরো গ্রামটাকে দেখাবো। আমার গ্রামটা টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় বেকড়া গ্রামে অবস্থিত। তো আমি বর্তমান বেকড়া দক্ষিণ পাড়া থাকি, বসবাস করি। এখানে আমার ছোটকালে জন্ম হয়েছে, তো আমি এখানেই থাকি বর্তমান। তো বেকড়া দক্ষিণ পাড়া আর উত্তর পাড়ায় বেকড়াটা অনেক বড়, তো এই জন্য ভাগ করা অনেক। আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো আমি এখন বর্তমান আছি বেকড়া দক্ষিণ পাড়া বড় মাঠে। তো এখানে এটা হলো আমাদের ব্যাকটার মাঠ, ওটা হলো স্কুল আমি পড়ছি, ওইখানে তোমাদের দেখাবো। তো এই দেখো কত বড় মাঠ। তো নাগরপুর যে থানা আছে, এই থানা টপ 3-র মধ্যে এই মাঠটা আছে। ওইখানে করতেছে, ধান করতেছে, শুকাইতেছে। এই গ্রামের তো তারা আমাদের চেনা পরিচিত, এই জন্য ধান মানে এখন তো আর খেলাধুলা নাই, বিকেল এখন বর্তমান খেলা বন্ধ আছে। কয়েকদিন পর লিগ সারবে, তখন তো আর এগুলো শুকাতে দিতে দেবো না। তো গাইস, আমি এই স্কুলে পড়তাম। তো এই স্কুলটা স্থাপিত হয় তোমার 2001 সালে। আর এই স্কুলটা করে দেয় অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। তো আমরা যখন ক্লাস করতাম তখন এই যেটা ক্লাস করতাম, আর অফিস রুমটা ছিল ওই জায়গায়। তো বর্তমানে এখন নতুন একটা হেড স্যার আছে মিজানুর রহমান, সে এখানে এটা করে নিছে আমার হেড অফিস। তো এই যে আর এখানে হচ্ছে, আমি কাছে গিয়ে দেখি আপনাদের। তো এই হলো স্কুল, আমার ছোটোকালের স্কুল। এখানে আসলে ভালো লাগে না, এই যে গরু গরু এখানে গরু পাততে না করে, তবুও গ্রামের লোকরা বাদে। তো এই যে এখন হলো নতুন করে হচ্ছে এটা, এখানে বানাচ্ছে হলো শহীদ মিনার। স্কুলে এতদিন আমরা ওই জায়গায় হলো কলা গাছ দিয়ে বানাতাম। প্রতি বছরে আমি বানাইছি, 2-3 বছর আমি বানাইছি, আগে অন্যজনরা বানাইতো। তো এই যে এটা হলো বানাচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারটা দেখুন, ভালোই হবে মোটামুটি, খারাপ না। শহীদ মিনারটা বানাচ্ছে। তো এখন ওই যে বর্তমান এটা হলো অফিস রুম। আগে অফিস রুম ছিল, ওই যে আগে অফিস রুম ছিল। তো আমরা এখন চলো আমাদের বাজারটা দেখাই, আমাদের মার্কেটটা দেখাই। ও গ্রামের পাশে বাজার বলো এটা। তো বোরবাজার বোরবাজার একটা আছে। তো চলো এখানে গিয়ে দেখাই। তো এই স্কুলের সাথে এই যে বাজারটা, কারণ বাজারে গিয়ে দেখাচ্ছি যে সবগুলা বাজারের এরিয়া, বাজারের দোকান। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি বেকড়া বোরবাজারে। তো এইখানে বেকড়া বোরবাজারে 83টার দোকান আছে, ছোটো বড়ো মিলিয়ে 83টার দোকান আছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাডমিন্টন কোর্টে। এখানে আমরা কোর্ট কাটছি, যে দেখে আপনাদের। এই যে এখানে হলো কোর্ট কাটা হয়েছে, এখানে আমরা খেলি। এই যে ভাউল দুই পাশে 2টা লাগানো হয়েছে, এই দোকান থেকে লাইন নেওয়া হয়েছে। তো আমরা এখানে খেলি, এই যে এখানে খেলি আমরা ব্যাডমিন্টন, প্রতিদিন রাতে খেলি। তো তো আমাদের বাজারে 83টার দোকান। তো আমরা এখন যাব, আরও আছে ওই দিকে। তো পরিশোধ আছে, আমি পরিশোধটা দেখাই, বাজারের লগে পরিশোধ। তো আমি দেখাচ্ছি পরিশোধে গিয়ে। এই হলো বাজার, আর এইখান দিয়ে চিপাগুলি দিয়েও দোকান আছে, অনেক দোকান। গাইস, এই ব্রিজটা অনেকই পপুলার, এখানে সবাই ছবি তুলে, সব এলাকার সব পোলাপানি ছবি তুলছে এই ব্রিজে। এটা ছবি তুলবো, তোমার ছবি তুলি ধরো। আচ্ছা, ছবি তুলতে দিতেছি, হ্যাঁ দাঁড়াও। তো এটা হলো আমাদের পরিষদ, বেকড়া ইউনিয়ন পরিষদ। তো আমি এটার ভিতরে ঢুকতেছি। তো এটা সিসি ক্যামেরা আছে এখানে লাগান, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর দুর্ঘটনা ঘটলে যেন পরবর্তীতে দেখা যায়, অনেকগুলো সিসি ক্যামেরা আছে। তো এই যে এখানে গ্রাম পুলিশ ঘুমাচ্ছে। দেখানোর কিছুই নাই, পরিষদ সব গ্রামে থাকে। তো এখানে পরিষদ দেখানোর কিছু নাই, কিন্তু এখানে দেখানোর মতো একটা জিনিস আছে। ওই যে বেকড়া গ্রাম ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ওটা আমার আম্মুর। তো আমরা জানেন আপনারা যে আমার 5 বছর থাকতে আমার আব্বু মারা যায়। তখন আমার আম্মু এখানে চাকরি পায়, কারণ কম্পিউটার জানা ছিল, একটু শিক্ষিত ছিল। তো এইখান থেকে আমাদের পরিবার চলতো, এই কষ্ট করে জীবন চালাইছে। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে পর্যায়ে আনছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে আনছে। তো এই পরিষদের একটা হাসপাতাল দিছিল। তো হাসপাতালটা দেওয়ার জন্য বাজারে স্থান খুঁজছিল, কিন্তু বাজারে স্থান পায় নাই, এই জন্য অন্য জায়গায় দিছে, এই উত্তরপাড়া দিছে। ওইখানে আমরা যাবো, উত্তরপাড়া গিয়ে দেখাচ্ছি। তো এই দোকানগুলো হলো পরিষদের পিছনের দোকান। তো আমরা এখন যাব, আরও ভিতর দিয়ে যাইতে হবো। তো গাড়িতে যেতাম আমি, ভিতরে আরও একটা সুন্দর মসজিদ আছে, ওইটা দেখাবো। গাড়ি যায় না, এই জন্য সাইকেল নিয়ে যাইতে হবো। গ্রাম অঞ্চলে সাইকেল চালিয়ে মজাই অন্যরকম। এই যে আমি সাইকেল চালাচ্ছি, আমার 2টা ছোটো ভাইদের নিয়ে যাচ্ছি। তো কে সাইকেল চালাতে পারো একটু বললো কমেন্ট করে। তো এই মসজিদটা হলো আমাদের দক্ষিণ পাড়ার মসজিদ। তো গাইস, এটা হলো আমাদের কবরস্থানের এরিয়াটা অনেক বড়, কারণ বেকড়া গ্রামটা অনেক বড়, ওই পাশ পর্যন্ত একদম আছে। তো এইখানে আবার আব্বু আছে, দাদা আছে, নানা আছে, সবাই এখানে আমাদের পরিবারের। তো গাইস, আমি আর কবরস্থানের ভিতরে ঢুকবো না, ঢুকলে আমার কষ্ট লাগে, বুঝেনি তো, ছোটোকালে বাপ মারা গেছে, আর নানা আছে। তো এখন আমরা যাব, মানে ইউনিয়ন পরিষদ থেকে যে হাসপাতালটা আছে ওইখানে যাব, ওইখানে গিয়ে দেখাচ্ছি আপনার। তো গাইস, কবরস্থানের দেওয়ালে রং করা হচ্ছে।
তো গাইস দেখুন আমরা এখন উত্তরপাড়া চলে এসেছি। তো এখানে কাজ করতেছে, তো এখানে ইট ফেলাইছে, এই জন্য সাইকেল নিয়ে হেঁটে যাইতে হইতেছে আমাদের। তো এটার নাম হলো বেকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটা বেকরা ইউনিয়নের। তো আমি এখন এটার ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে আমাদের দেখাই। তো এটা হলো বেকরা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র। এখানে হলো ফ্রিতে সরকারি ওষুধগুলো হয়, এখানে দেওয়া হয়। তো এখানে যাবতীয় কেউ আসে না এখন, কারণ এটা হলো ভিতরে, তো একটু ভিতর সাইডে। ওই বাজারে যদি কেউ জায়গা দিত, জায়গা পায় না দেখে এখানে দিছে না, এখানে আমাদের কেউ আসে না। তো এটা বানাইছে দেখো, 2 তলা বিল্ডিং করেছে। আজকে হলো শুক্রবারের জন্য বন্ধ, নামাজ পড়ে আসলাম এখানে। তো এইটা নির্মাণ হয় 2019 সালে। এটা হয়েছে বেশি দিন হয় নাই, তাও মানে 6 বছর রানিং। তো এখন আমরা এখান থেকে যাবো এখন যাবো ইটবাটা। তো এই যে এটা হলো উত্তরপাড়ার মসজিদ, আর মসজিদের সাথে আছে একটা মাদ্রাসা, বেকরা দারুল আরকাম মাদ্রাসা। এটা হলো মসজিদ আর এটা মাদ্রাসা। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের ইউনিয়নে একটি মাত্র ইট ভাটা আছে, সেই ইট ভাটায় চলে এসেছি। এটা পুরা বেকরা সলিমাবাদেও একটা ইট ভাটা নাই, পুরা মানে অনেক এরিয়া জুড়ে এই ইট ভাটা হয়েছে। এখানে বহুত ইট আছে। কত ইট আছে রে? তো এই ইট ভাটায় মোটামুটি 5 লাখের মতো ইট আছে। তো 5 লাখ 1000 ইট কত করে? 1000 ইট কত রে এখন? তো এখন 1000 ইট 9500 টাকা। আপনারা 5 লাখ দিয়ে গুণ দিন, অনেক টাকা আসবে দেখবেন। তো এই যে পিছনে হলো যেটা হলো, তো এই যেটা হলো ইট ভাটা। তো এই যেগুলো হলো কাঁচা ইট, এগুলা দিছে এই যে করার জন্য, পুরানোর জন্য। পুরাবে যেটা দিয়ে ওটা শুকিয়ে এই যেটার ভিতরে পুরায়। তো এই পাশে আরও এরিয়া আছে, আমি এরিয়া এখন ফুল ঘুরে দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাবে। আমরা যখন ছোটোকালে এখানে আসতাম না, তখন সবাই বলতো যে এখানে যাস না, এখানে গেলে এই যে এখানে যে লোকজন থাকে না, তারা ছোটো পোলাপান পাইলে আগুনে পুরা দেয়, মানে এই যে এটার ভিতরে পুরা দেয়। আমাদের ভয় দেখাতো যাতে আমরা এখানে না আসতাম। এই গাড়িগুলো আমি ছোটোকালে অনেক ভালো লাগতো, ভাবতাম আমিও ধরবো, কিন্তু ধরতে দিত না। এই গাড়িগুলো খুবই ভালো লাগতো আমার কাছে ছোটোকালে। আপনি নাকি কখনো ইট ভাটায় গেছেন নাকি ছোটোকালে? এইসব গাড়ি দেখছেন নাকি? সব গাড়ি কিন্তু সবারই ভালো লাগে। তো এই হলো ইট ভাটা। আর ওইদিকে হলো লোকজন থাকে, ওই পাশে ওই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন না, টিনের ঘরটা আমি জুম করে দেখাই আপনাদের। যে টিনের ঘর, ওইখানে হলো লোকজন থাকে। তো আমরা এখন এখান থেকে যাবো, এখান থেকে যে দেখাচ্ছি এই ইট ভাটার হলো টাকে যেগুলা, এইগুলাই করে মানে মালামাল যত মাটি কাটে, যত ইটের মাটি আনা হয়, ওইখানে যেমন ডিব্বা দিচ্ছে, মাটি এনে মাটি কিনে কিনে ওইখানে এসে ডিব্বা দেয়। তো যেমনি ওইখানে পাহাড় মতো করছে, তো এইগুলাই করে মাটি আনে। এগুলার একটা মাটির দাম নেয় 950, বাড়িতেও ফালায়, বাড়িতে নিয়ে 950 টাকা নেয়। তো যেটা হলো হিন্দুদের মন্দির, আর এখানে হলো হিন্দুদের কীর্তন হয়, কীর্তন যে আছে না, ওইখানে হলো কীর্তন করা হয়। তো আমাদের গ্রামে হিন্দু মুসলমান মিলে থাকা হয়। এটা হলো মন্দির, আর ওইখানে হলো কীর্তন করা হয়। তো এখানে সবাই মিলে গাছের ঘর বলা হয়, এখানে গাছ দিয়ে ভরা। তো এটা দক্ষিণ পাড়াই। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও, কেমন লাগলো আমাদের এলাকা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর ভিডিওতে কমেন্ট করবা কোন জায়গাটা বেশি ভালো লাগছে। তো বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে টাটা। তোমার কাছে কুত্তা ধরছিল, পাইকি কামড় দিছে, তাই দেখি পাওয়াটা দেখি। তো গাইস এখন সাইকেল নিয়ে গেছিল, কুত্তা ধরছিল। কথা কস না, ক্যামেরার সামনে শোনো পাশে।